হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সামনে এটা কী আছে ইলিশ মাছ, যেটাকে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। কারণ আজকে আমি একটা করব নতুন ইলিশ মাছের রেসিপি। নতুন না, পুরনো রেসিপি, যা আমি প্রচুর অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, মা করে খাইয়েছে, কিন্তু আমি কোনো দিন ভয়ে করিনি। আজকে আমি নিজের থেকে সাহস করলাম যে চলো নিজে বাড়িতে একবার রেঁধে খাওয়া যাক। তো করব ইলিশ মাছের ভাপা। নিয়ে নিয়েছি 2 চা চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, তারপর এদিকে দেখতে পাচ্ছ পোস্ত আছে, পোস্তর পরিমাণটা অল্প নিয়েছি। কাজু বাদাম নিয়েছি 10-12টা, আর নিয়েছি তোমার 3টে কাঁচা লঙ্কা। তো এইগুলোকে আমায় প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখো, এবার আমি এইগুলোকে জল দিয়ে আগে ভিজিয়ে রাখবো, তাহলে কি আমার পেস্ট করতে সুবিধা হবে। এবার আস্তে আস্তে আমি সব একটা বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথমে নিলাম কালো সর্ষে, তারপর কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে। ঢালা হয়ে গেল। এবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে সর্ষে, পোস্ত, কাজু এগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে আমার পেস্ট করতে সুবিধা হবে। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর পেস্ট করতে হবে একদম মিহি করে। আমি একটুখানি পেস্ট করার সময় নুন দিয়ে নিলাম, তাহলে তিতো হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবার মিক্সার গ্রাইন্ডার বাটিতে ঢেলে নিচ্ছি। এইবার দেখো পেস্টটা কত ফাইন হয়েছে। এবার আমি একটা বাটিতে একটু দই রেখে দিয়েছিলাম, দইটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এইবার আমি যে বাটিতে করব, আমার না এরকম সাইজের টিফিন বক্স নেই, তাই আমি একটা পাত্র নিয়েছি। ওই পাত্রের মধ্যেই আমি ভাপাটা করব। পাত্রের গায়ে আগে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে আমি পেস্টগুলো ঢেলে দিচ্ছি। এইবার এর মধ্যে দেখো ফেটানো টক দইটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার আমি সমস্ত মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে সব জায়গায় একই রকম নুন হলুদের পরিমাণটা যায়। এবার মাছগুলোকে আমি ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মোটামুটি মেশানো কমপ্লিট। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে মশলাগুলো মাছের ভেতরেও ঢুকে যাবে। এইবার আমি আবার ওপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, যেহেতু 3টে পেস্টে দিয়েছি তাই 3টে চিড়ে দিচ্ছি। কীরকম ঝাল হবে তো জানি না। এইবার ওপর দিয়ে সর্ষের তেল একটুখানি দিয়ে দিয়েছি। এই দেখো, সর্ষের তেলের পরিমাণটা না একটু বেশি দিতে হবে। এইবার আমি কড়াইতে আগে জল ফুটিয়ে রেখেছিলাম, এবার ফুটন্ত জলে আমি বাটিটা বসিয়ে থালা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপাবো। দেখি কেমন হয়েছে। দারুণ কিন্তু গন্ধ বেরাচ্ছিল, আর দেখতেও ভালো লাগছে। আশা করি খেতেও ভালো হবে। চলো তোমাদেরকে নাড়িয়ে দেখাই। থিকনেসটা দেখো কি দারুণ হয়েছে।